হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? চলে এসেছি আজকে আমার নতুন ব্লগ নিয়ে, যেটা সি লেদার্সের ব্লগ। গিয়েছিলাম দুই বোনে মিলে, মানে আমি আর আমার দিদি দুজনে মিলে সি লেদার্সে। এটা ছিল কলকাতার লেন্সের স্ট্রিটে যে সি লেদার্সের শোরুম আছে সেখানে। সি লেদার্সে অবশ্যই জুতো কেনার উদ্দেশ্যেই যাওয়া। তবে হ্যাঁ, আমার জুতো ছিল না, আমার জুতো আগেই কেনা হয়ে গেছে। দিদির জুতো কেনার ছিল, আর আমার ছোটো মেয়ের জুতো কেনার উদ্দেশ্যে আমরা প্রথমেই চলে গেছি কিডস সেকশনে। দেখতে পাচ্ছেন এখানে বেশ ভিড়। যারা সি লেদার্সে এসেছেন লেন্সের সাথে তারা জানেন যে এখানে সারা বছরই বেশ ভিড় থাকে, কোনো অকেশান লাগে না। হ্যাঁ, দুর্গা পুজোর সময় 2 মাস আগে থেকে 3 মাস আগে থেকে এটা অসম্ভব টাইপের ভিড় থাকে, কিন্তু এখানে সারা বছরই বেশ ভিড় থাকে। দেখতেই পাচ্ছেন বেশ ভালো রকমের ভিড় ছিল। আমি যখন এসেছিলাম 1 মাস আগে মোটামুটি, তখন হয়তো এতটা ভিড় ছিল না। আর এই যে দিদি নিতে শুরু করে দিয়েছে অলরেডি। ও একটা জুতো পছন্দ করে ফেলেছে, ও পায়ে পরে দেখছে সাইজটা কী রকম কী হয়। একটা জুতো পছন্দ করে চলে এসেছে আর একটা সেকশানে। এখান থেকে ওই জুতোটা এখানে পছন্দ করেছে। তো এখানে তো সি লেদার্স মানেই প্রচুর ভ্যারাইটি। আর দেখলাম মোটামুটি বেশ পুজো স্টক এসে গেছে। আমি গিয়েছিলাম আরও প্রায় 1 মাস আগে, কিন্তু আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল ব্যস্ততার কারণে। তো এখানে জুতো একটা নিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছেন ওর হাতে একটা জুতো, ওটা প্যাকেট হয়ে গেছে, মানে ওটাকে দিয়ে দিয়েছে ওরা বক্সে। আর এইটা পছন্দ করেছে। এর মাঝখানে আমি এসেছি, আমি ভাবলাম একটু সেলফি তুলে নিই, তো আমি ওখানে দাঁড়িয়ে একটু সেলফি তুলছিলাম। এসে গেছো আর একটা নিউ কাট কালেকশানে। আপনারাও কালেকশানগুলো দেখতে পারেন, কারণ জুতো তো লাগবেই, সামনে পুজো আসছে। বেশ ভালো ভালো নিউ কাটের কালেকশানগুলো ছিল। তো এখানে যতক্ষণ ও কালেকশানগুলো দেখছিল, আমি একটু এদিকে 4-5টা ভিডিও করছিলাম, তো আমি দেখিনিও কী নিয়েছে। দেখলাম এখান থেকে ওই জুতোটা নিয়েছে। জুতোটা প্যাকিং হয়ে আসার পরও একটু খুলে দেখছিল, কারণ অনেক ক্ষেত্রে ভিড়ের মধ্যে তো ভুল হয়ে যায়, হয়তো দুটো আলাদা নাম্বারের জুতো আসলো বা দুটো একই জুতো আসলো। ও, তো সেই কারণে তো দেখছেন ভিড়টা আরও বাড়ছে। আমরা যখন এসেছিলাম তখন যত না ভিড় ছিল, তার থেকে আরও বেশি ভিড় হয়ে যাচ্ছে যতটা বিকেল হচ্ছে। আমরা এসেছিলাম প্রায় দুপুরবেলা ছিল তখন, কিন্তু এখন বিকেল হয়ে গেছে। এখন বাজে প্রায় 5:30। ভিড় হয়ে গেছে। এখানে জুতোর বিলিং হয়ে গেছে। জুতোর বিলিংয়ের পর এসেছে বেল্ট নিতে। তো বেল্ট দেখছে, তো বেল্ট নিতে নিতে অ্যাকচুয়ালি ওর কোমরের সাইজটা হচ্ছিল না, বেল্টগুলো খুব ছোটো আসছিলো। তো হাসছিল, বললে আমার এমন একটা বেরব সাইজ হয়ে গেছে যে বেল্ট হচ্ছে না। তো বেল্ট নিতে ওই জন্য একটু সময় লাগছিল, সব বেল্টগুলো ট্রাই করে করে দেখছিল। আর ও যতক্ষণে বেল্ট দেখছিল, পাশেই ছিল ব্যাগের সেকশনটা। তো আমি একটু আপনাদের সাথে দেখিয়ে দিই, আপনাদেরকে দেখাই ব্যাগগুলো এখানে এতটাই সুন্দর। হ্যাঁ, প্রাইসগুলো অনেক ক্ষেত্রেই একটু বেশি থাকে, যেগুলো বেশ সুন্দর, কিন্তু বাস অ্যাফোর্ডেবলও আছে কিছু কিছু। বাট এদের ভীষণভাবে টেকসই হয় এইসব ব্যাগগুলো। তো ব্যাগের কালেকশানগুলো আপনারা দেখতে পারেন। যাদের সামনে বিয়ে আছে, বিয়ের সিজন তো চলছে, যাদের সামনে বিয়ে আছে তারা এই কালেকশানগুলো নিতে পারেন। দেখুন, এগুলো ওয়েডিং কালেকশন, এগুলো ব্রাইডাল কালেকশন। ব্রাইডের হাতে বা ব্রাইডের পাশেও যে থাকে, বা নিজেরাও যখন যাচ্ছি কোনো বিয়ে বাড়িতে, বিশেষ রিলেটিভস বা খুব ক্লোজ যারা, তাদের বিয়েতেই কালেকশনগুলো থাকলে ভালো। আর এখানে আমি দেখলাম ও ততক্ষণে আবার এই ব্যাগের এখানে এসেছে, মায়ের জন্য একটা ব্যাগ দেখছিল। তো এই ব্যাগটাই মোটামুটি পছন্দ হয়েছে, আমাকে বললাম হ্যাঁ এটাই ভালো লাগছে। তো হলো মোটামুটি ব্যাগ কেনা, জুতো কেনা। ও আরও দেখছে যে আর কোনটা, তো আমি বললাম এটাই রেখে দিতে, ওই ব্যাগটা বেশ ভালো লাগছিল কারণ জন্য। তো সব কিছু হয়ে এই যে অ্যাটলিস্ট আমরা বেরোলাম সি লেদার্স থেকে, ব্যাগ ভর্তি নিয়ে যখন বেরোলাম, বেরিয়ে দেখলাম প্রায় সন্ধ্যের দিকে হয়ে গেছে। আমরা ঢুকেছিলাম এখানে দুপুরবেলা 2:30 নাগাদ, বেরোতে বেরোতে এখানে দেখলাম 6টা বেজে গেছে। আর সি লেদার্সে ঢুকলে সত্যিই টাইমের কোনো খেয়াল থাকে না। আর অনেকগুলো জুতো কেনা হয়েছে। বেরিয়েই ও চলে আসলো। এবার সামনেই সি লেদার্সের উল্টো দিকেই যে হকারগুলো থাকে, যেখানে রোডে বসে থাকে, সেখানে ইয়াররিংস, কানের দুল নিয়ে সব বসেছিল, সেখানেও চলে এলো। এবারে একদম সি লেদার্সের একদম ব্যাক সাইডে, যেটা অপোজিট সাইডে যেটা রয়েছে, সেখানেই রোড সাইডে, সেখানেও দেখছিল। এই যে এই সমস্ত ইয়াররিংগুলো ছিল, এগুলো সমস্ত 30 টাকা করে বিক্রি হচ্ছিল। কালেকশন বেশ ভালো ভালো ছিল। ইয়াররিং ছিল, হাতের ব্রেসলেট ছিল, এখন যেভাবে ধরনের পরে মেয়েরা, ছোট মেয়েরা পরে বিটস টাইপের, অনেকে বড়রাও পরে। হ্যাঁ, আমি পরি না, আলাদা ব্যাপার।
আমার দেখতে খুব ভালো লাগে, সত্যি কথা বলতে কি আমার দেখতে খুব ভালো লাগে, কিনতেও ভালো লাগে, বাট বাড়িতে এসে ওগুলো যেরকমটা সেরকম পরে থাকে। তো তো আমার দিদি খুব পরে ম্যাচিং, কিন্তু আমার ওই তাড়াহুড়োর সময় অফিসে বেরোবার সময় তাড়াহুড়ো করে ইয়াররিং চেঞ্জ করব পরবো, একেবারেই হয় না সেটা। হ্যাঁ, আমার বাড়িতে প্রচুর কালেকশন, এখন প্রচুর কালেকশন রয়েছে, কিন্তু আমি নিজেও একটা দোকান দিয়ে দিতে পারি, চাইলেই আমি নিজে একটা দোকান দিয়ে দিতে পারি, এরকম আমার কালেকশন রয়েছে, কিন্তু আমি পরি না। তো অনেক ইয়াররিংও কিনলো, কেনার পর এখানে পাখাগুলো দেখে বললো মেয়েদের জন্য পাখাগুলো কিনবে, ওর অনেক দিন ধরে বায়না করছিল, আমি বললাম যে চল ওখানে কিনি। তো এরপর আমরা বাড়ির দিকে ফেরার দিকে রওনা হব। তো পাশে ছিল কুর্তিগুলো, ওখানেও দেখতে যাচ্ছিলো, কিন্তু সত্যি কথা বলতে কি আর একদম ভালো লাগছিল না, ভীষণ পরিমাণে টায়ার্ড লাগছিলো, আর আকাশটা দেখতে পাচ্ছিলাম, আমি আকাশটা দেখাই, খুব মেঘ করেছিল। তো আমাদের অনেকটা দূরে ফিরতে হবে আবার, তো ওই জন্য ওকে বললাম ছেড়ে দে, আজকের মতো এখানে ইতি কর, অন্য আর একদিন আসবো। তো কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন। আর আবার নতুন কোথায় গেছি সব ভিডিও নিয়ে আসবো, আর এটা কেমন লাগলো, কোথায় গেছেন, আপনাদের জুতোর কালেকশন কেমন লাগলো, সব কিছু আমাকে জানাবেন। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। টাটা।